স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজকে তোমাদের কাছে একটা নিরামিষ ডালের একটা রেসিপি নিয়ে এসেছে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মুগের ডাল নিয়েছি, কাঁচা মুগ। এই মুগটাকে আমি ভেজে নেব। এই ডালটাকে আমি দেখো এই যে কুমড়ো ডগা, কুমড়ো এবং থোড়, এই থোড় দিয়ে আমি এটা করব। এটা এবং ভীষণ টেস্টি হয়। যাই হোক, এটা আমি এবার এটাকে শুরু করছি। প্রথমে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। চলো এবার গ্যাসের দিকে। বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি একটা কড়াই এখানে বসিয়ে দিয়েছি। গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিলাম। এবার এই মুগের ডালটা এখানে একটু হালকা লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আমি এটাকে কুকারে দেবো না, কড়াতেই এটা সিদ্ধ করবো। কড়াতে সিদ্ধ করতে এটা 10 টাইম লাগবে। এবার আমি এটাকে ধুয়ে বসিয়ে দেবো। ভাজা ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করার জন্য। এটা মিনিট 10 টাইম লাগবে এটা ফুটতে। এই সঙ্গে আমি এখানে এই যে আঁশ ছাড়িয়ে কাটা সুন্দর করে থোড়টা, এই থোড়টা আমি এখানে এই থোড়গুলো এখানে দিয়ে দিচ্ছি, কারণ থোড়টা একটু সেদ্ধ হতে সময় লাগে। ডালের সঙ্গে থোড়টা দিয়ে দিলাম। আর এই যে কুমড়ো ডগা, এই কুমড়ো ডগাটাও ডালের সঙ্গে দিয়ে দিলাম। এটা সিদ্ধ হবে। কুমড়োটা এখন দেবো না, কুমড়োটা পরে দেবো। এতে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, ডালটা আমার বেশ সুন্দর ফুটতে শুরু করেছে। এটা আর একটু ফুটলে আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার এখানে কুমড়োর ডগাও সেদ্ধ হয়ে গেছে আর এই থোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন এতে কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর 8টা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় আমি এটাকে 2 মিনিট রাখবো, তারপরে এটাকে ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আমার ডাল ফুটছে এবং বেশ ভালোই ফুটে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমি এটাকে ফোড়ন দেবো। আমি একটু জল গরম করতে দিয়েছি, ডালে আর একটু জল লাগবে। জলটা আমার ফুটে গেছে। এবার আমি এটা ডালের মধ্যে দিয়ে দেব। এখন এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। অল্প একটু সাদা তেল আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়নে 2 টুকরো করে দিলাম। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই ফোড়নের মধ্যে একটু আদা, 1/2 চামচ আদা আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। দেখো, আমি এখানে প্রথমে সেদ্ধ হওয়ার সময়, ডালটা সেদ্ধ হওয়ার সময় 1 চা চামচ লবণ দিয়েছিলাম। এতে আমি আরো 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। চা চামচ ধনে জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। নিরামিষ ডাল, এতে আমি সেই জন্য এতে 1 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে, ডালটা খেতে খুব ভালো লাগবে। এখানে আমি 3টে গন্ধলেবু পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে ফেলে মিনিট 5 চাপা দিয়ে রাখবো। হয়ে গেল বন্ধুরা আমার মুগের ডাল, থোড়, কুমড়ো আর কুমড়ো ডগা দিয়ে, তার সঙ্গে শেষে একটু গন্ধলেবু পাতা, এবং এটা খুব টেস্টি হয়। তোমরা করে খাবে। আজকে তো দেখলে তোমরা আমি এটাকে কিভাবে করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা
এটাকে একটা লাইক দেবে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি তার উত্তর দেব। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।